দাওয়াতের এই পথ নয় তো সোজা, এই পথে আছে জ্বালা যন্ত্রণা, আছে মৃত্যুর ভয় শঙ্কা সংশয়, জালিমের জুলুমের নেই সীমানা। তবু মানুষের দ্বারে দ্বারে যেতে হবে বারে বারে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে বারে বারে, পৌঁছে দিতে হবে কোরআনের আয়াত। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي بنعمته تتم الصالحات وبفضله تتنزل الخيرات والبركات، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب البريات، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله نبي الهدى والمكرمات، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما دامت الأرض والسماوات. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كان أصحاب الأيكة لظالمين فانتقمنا منهم وإنهما لبإمام مبين. ولقد كذب أصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين. وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون. وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিশ্চয় আইকার অধিবাসীরা ছিল জালিম, অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম আর তারা সুস্পষ্ট রাস্তার মুখে আছে। এই দুই জনবসতি স্পষ্ট রাস্তার পাশেই আছে। আর নিশ্চয় হিজরবাসীও নবীদেরকে মিথ্যা বলেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। আমি তাদেরকে আমার আয়াতসমূহ দিয়েছিলাম, কিন্তু তারা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর তারা পাহাড় কেটে কেটে ঘর নির্মাণ করত নিরাপদে থাকার জন্য। অতঃপর হঠাৎ ভোর সকালে আমার শাস্তি এসে তাদেরকে পাকড়াও করল। ফলে তারা যা উপার্জন করেছিল এগুলো তাদের কোনো কাজে আসে নাই। আর আমি অযথা আসমান জমিন এবং এর মাঝখানে যা আছে তা সৃষ্টি করি নাই, বরং যথার্থ আমি এগুলো সৃষ্টি করেছি। আর নিশ্চয় আখিরাত আসবেই, পরকাল সংগঠিত হবেই। অতএব সুন্দরভাবে তাদেরকে এড়িয়ে চলুন। নিশ্চয় আপনার রব হচ্ছেন মহাস্রষ্টা, সর্বজ্ঞানী। আমার প্রাণপ্রিয় দ্বীনি আন্দোলনের সহযোগী সাথী ভাইরা, আখিরাত হচ্ছে আসল জীবন। দুনিয়াতে আমাদের আগে আরও অনেক জাতিরা এসেছিল, গত হয়েছে, সুখ শান্তি করেছিল, কিন্তু নিমিষে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। এই ধরনের দুই জাতির কথা আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই দুই জাতিসহ আর অন্যান্য জাতির কথা উল্লেখ করে তারা যেভাবে গত হয়েছে, আমাকে আপনাকে একদিন এই দুনিয়া থেকে যেতে হবে এবং আখিরাতে আল্লাহর সামনে প্রত্যেকটা আমলের হিসাব দিতে হবে। এসব বিষয়ে সূরাতুল হিজরের 9টি আয়াত 78 থেকে 86 পর্যন্ত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 9টি আয়াতের আলোকে এইসব বিষয়ে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে যেই এসেছে সে মনে করেছে আমি সব। আল্লাহ তাআলা যখন মানুষকে হায়াত দেন, জীবন দেন, শরীরে যখন শক্তি দেন, যখন সে যৌবনে থাকে, টাকা পয়সার দিক দিয়ে যখন সে সামর্থ্যবান হয়,
বিবাহ শাদী হয়ে যায়, ছেলে সন্তান হয়ে যায়, জায়গা জমিন হয়ে যায়, দোকানঘাট হয়ে যায়, ব্যবসা বাণিজ্য হয়ে যায়, তখন মানুষ আস্তে আস্তে তার রবকে ভুলে যায়। এবং এটি হচ্ছে মহাসত্য। আমার আপনার আগে এই পৃথিবীতে আরও অনেক জাতি এসেছে। আল্লাহ তাআলা বলেন তারা আগের জাতিদের দিকে তাকায় না। আলাম ইয়াতিহিম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিহিম কওমি নূহিন ওয়া আদিন ওয়া সামুদ। তাদের নিকট আগের কওমের খবর আসে নাই? কওমে নূহ আলাইহিস সালাম তাদের নিকট আসলেন, বারবার বুঝালেন, হে জাতি, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভুলে যাইও না। কিন্তু তারা এই দুনিয়া পেয়ে নবীর কথাকে তারা অগ্রাহ্য করেছে, নবীর কথা তারা মানে নাই, নগদে তারা বিশ্বাসী হয়েছে। দুনিয়াটাই সব। হঠাৎ বন্যা আসলো, প্লাবন এসে তাদের সবাইকে শেষ করে দিল। কওমি নূহিন ওয়া আদ, আল্লাহ বলেন এরপর পাঠালাম আদ জাতিকে, এবং তারাও একই কাণ্ড, দুনিয়া পেয়ে আখিরাতের কথা ভুলে গেল, ক্ষণস্থায়ী জীবন পেয়ে চিরস্থায়ী জীবনের কথা ভুলে গেল। তাদের নবী হুদ আলাইহিস সালাম এসে তাদেরকে বললেন, ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফাআ মিন বা'দি কওমি নূহ। হে আদ জাতি, তোমরা কিন্তু এই পৃথিবীতে প্রথম না, তোমাদের আগে কওমি নূহ ছিল। তোমরা এখন যেভাবে অহংকারী করছো, দাম্ভিকতা করছো, দুনিয়া গোলাম হয়ে গিয়েছো, তোমাদের আগে কওমি নূহ একই কাজ করেছিল। দেখো আজ পৃথিবীতে তারা আছে, আজ তারা নেই। এখন তোমরা এসেছো, আল্লাহকে ভয় করো। কিন্তু সেই একই আচরণ আদ জাতীয় করলো, ও সামুদ জাতীয় করলো, ও কওম ইব্রাহিম ও আসহাবি মাদিয়ান ওয়াল মুতাফিকাত, শুআয়ব আলাইহিস সালামের কওম, মুতাফিকাত। প্রত্যেক জাতি আচরণ একটাই, সেটা কি? আতাতহুম রুসুলুহুম বিল বায়িনাত, আল্লাহর পক্ষ থেকে নবীরা এসেছেন, জাতিকে বুঝিয়েছেন, নসিহা করেছেন, উপদেশ দিয়েছেন, প্রস্তুত হও, আখিরাতের জন্য আমল করো, দুনিয়ার গোলামি করিও না, দুনিয়ার দাসত্ব করিও না, দুনিয়ার পিছনে এমনভাবে পড়িও না যে তুমি আখিরাতকে ভুলে যাবে। হঠাৎ মৃত্যু এসে তোমার সব স্বপ্নকে নিমিষে শেষ করে দিবে। বারবার দলিল দ্বারা, মুআজিজা দ্বারা নবীরা বুঝিয়েছেন, কিন্তু জাতি তাদের চোখ খুলল না। দুই একজন ছাড়া অধিকাংশরা অস্বীকার করেছে, দুই একজন ঈমান এনেছে, অনেক কম। ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল, অতি অল্প সংখ্যা যারা ঈমান এনেছে। অধিকাংশরা হাসাহাসি করেছে, মস্করি করেছে, দুনিয়ার মোহে পড়ে অন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন এই ধরনের এক জাতি ছিল শুআয়ব আলাইহিস সালামের কওম। ওয়া ইন কানা আসহাবুল আইকাতি লাযালিমিন, নিশ্চয় আইকাহবাসী এরাও জালিম ছিল। আইকাহ ঘন গাছপালাকে বলা হয়, ঘন গাছপালাকে আইকাহ বলা হয়। শুআয়ব আলাইহিস সালামের কওম, এই জনপদ ঘন গাছপালা তাদের আশেপাশে ছিল এবং ঘন গাছপালা ছিল তাদের জনপদে, এই জন্য তাদেরকে আইকাহবাসী বলা হয়। তাদের নিকট আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামকে পাঠালেন। কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন ইয ক্বালা লাহুম শুআয়বুন আলা তাত্তাকুন। শুআয়ব আলাইহিস সালাম গিয়ে তাদেরকে বললেন, আইকাহবাসীকে, সবদিকে ঘন গাছপালা, এমন এলাকায় তারা থাকতো, এসে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমাদের আচার আচরণ দেখলে তো মনে হয় তোমরা যে একদিন মারা যাবে, আল্লাহর নিকট হিসাব দিতে হবে, উঠতে হবে। তোমরা ঈমান বিশ্বাস রাখো না, তোমাদের কাজকর্ম এটাই বোঝা যায়। এবং এই আইকাহবাসী ছিল মাদিয়ান নামক শহরে। সেখানে আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামকে পাঠালেন। তাদের প্রধান একটি অপরাধ ছিল যেটি অন্যান্য কাফিররা করতো, সেটি হচ্ছে তারা আল্লাহর সাথে শিরিক করত, কুফরি করত, মূর্তি পূজা করত। আর আরেকটি বড় অপরাধ তারা করত, রাহাজানি করত, ডাকাতি করত। হঠাৎ মানুষের উপর আক্রমণ করে নিরাপদ মানুষের টাকা পয়সা, জান প্রাণ তারা সব কেড়ে নিত। তাদের নবী তাদেরকে সতর্ক করলেন, রাহাজানি করা যাবে না, ডাকাতি করা যাবে না। এই ব্যাধিটি শুধু আইকাহবাসীর, মাদিয়ানবাসীর না, আমাদের দেশেও আছে। একজন মানুষ ডাকাতি রাহাজানি কেন করে? যখন তার অন্তরে আখিরাতের ঈমান নাই। আমি এই ব্যক্তির জান নিচ্ছি, মাল নিচ্ছি, তার ইজ্জতের উপর আক্রমণ করছি, সে
সে তো আমার কাছ থেকে এর বদলা কিয়ামতের দিন নিবে আমার আমল থেকে। তিনি তার কওমকে বিভিন্নভাবে বুঝিয়েছেন এভাবে ডাকাতি করা যাবে না, রাহাজানি করা যাবে না। রাস্তায় তারা উৎপেতে বসে থাকতো। ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله। তিনি তাদেরকে বলেছেন তোমরা এভাবে রাস্তায় বসে থাকিও না। একদল যাত্রী যাচ্ছে তো তোমরা হঠাৎ তাদের উপর আক্রমণ করলে, তাদের জানমাল সব কেড়ে নিলে, এরকম তোমরা করিও না। তারপর তার কম আরেকটা অপরাধ করতো, সেটা হচ্ছে তার ওজনে কম দিত। কিসে কম দিত? বাংলাদেশে আছে ওজনে তারা কম দিত। শুধু ওজনে কম দিত তা নয়, বরং এটি তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছিল। ওজনে কম দেওয়াটাকে তারা বাহাদুরি মনে করত, চতুরতা মনে করত। বাংলাদেশে আছে না নাই? যে ওজনে কম দিতে পারে না এটাকে মানুষ বেওকুফ মনে করে, আর যে ওজনে কম দিতে পারে, খাদ্যে ভেজাল দিতে পারে, 2 নম্বরে করতে পারে, এই লোকটাকে মানুষ মনে করে লোকটা কত চালাক, কত চতুর, কত চৌকুশ। কেউ টেরি পায় না সে কোন দিকে টাকা মারতে পারে, ওজনে কম দিতে পারে। এই ব্যাধিটি তাদের ছিল। তাদের নবী তাদেরকে বুঝিয়েছেন না এরকম, হে আমার কওম তোমরা করিও না, আল্লাহর গজব আসবে, শাস্তি আসবে। কিন্তু কে শুনে কার কথা? ওয়া কওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজানা বিল কিসত ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। হে আমার কওম, ওজনটা পরিপূর্ণ করে দাও, মানুষের হকটা নষ্ট করিও না, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না। এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা ঈমান আনো, যদি তোমরা আমার কথা বিশ্বাস করো। কিন্তু তার কথা তারা বিশ্বাস করলো না। দুনিয়াতে আরেকটু বেশি পাওয়ার জন্য তার ওজনে কম দিল। মূল্যটি নেওয়ার সময় এটিকে পুরাটা নিত, কিন্তু দেওয়ার সময় তারা কী করতো? কম দিত। কেন? দুনিয়াতে আমি আরেকটু বড় লোক হই, দুনিয়াতে আমি আরেকটু বেশি পাই। এই দুনিয়াতে আরেকটু বেশি পাওয়ার জন্য নিজের আখিরাতটাকে তারা ধ্বংস করছে। কিন্তু শাস্তি যখন এসেছে, তারা যা উপার্জন করেছিল এই দুনিয়াতে, ডাকাতি করে, চুরি করে, রাহাজানি করে, অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করে, ওজনে কম দিয়ে, খাদ্যে ভেজাল করে দিয়ে একটু যে বড় লোক হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে যখন শাস্তি এসেছে, এই উপার্জিত সম্পদ তাদের কোনো কাজে। আমাদের দেশে বিভিন্ন সময় কত ব্যবসা বাণিজ্যে আগুন লাগে, বড় বড় মার্কেটগুলোতে আপনার আগুন লাগে। এগুলো সবগুলো বিপদ নয়, কখনো এগুলো শাস্তি হিসাবেও আসে। সুদের ভিত্তিতে এই সকল ব্যবসা শুরু করা হয়, মানুষের হক নষ্ট করা হয়। লোকাল পণ্যকে আপনার ইন্টারন্যাশনাল পণ্য বলে, বাহিরের পণ্য বলে চালিয়ে দেয়া হয়, ব্র্যান্ডের পণ্য বলে চালিয়ে দেয়া হয়। আল্লাহ তাআলা তো সবর করেন, ধৈর্য ধারণ করেন, কিন্তু হঠাৎ আল্লাহ শাস্তি দেন। এই মাদিয়ানবাসীর ঘটনা, অন্যান্য ঘটনা আল্লাহ কেন বলছেন? এগুলো সময় পাস করাবার জন্য না, আমাকে আপনাকে সতর্ক করার জন্য। এই সকল অপরাধ তোমরা করিও না, অন্যথায় তোমাদেরকে আমি শাস্তি দিতে পারি। আর মাঝে মধ্যে আল্লাহ এভাবে তার শক্তি প্রদর্শন করেন, আমাদেরকে দেখান, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও অতি কঠোর। কোনো ফায়ার সার্ভিস কাজে আপনার কাজে আসে না, কোনো ওয়ার্নিং কোনো কাজে আসে না, কোনো সতর্কতা কোনো কাজে আসে না। যখন আল্লাহর শাস্তি চলে আসে, মানুষ অপরাধ করতে 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 যখন লিমিট ছড়িয়ে ফেলে, তখন আল্লাহর শাস্তি হঠাৎ আসে। এভাবে শাস্তি এই আইকাহবাসীকে, কওমে শুআইবকে আল্লাহ ধ্বংস করেছেন। ওজনে কম দিচ্ছে, মানুষের হক নষ্ট করছে, রাহাজানি করছে, ডাকাতি করছে, সন্ত্রাসী করছে। আল্লাহ তাআলা বলেন, ফান্তাকামনা মিনহুম ওয়া ইন্নাহুমা লাবিইমামিম মুবিন। আমি তাদেরকে ধ্বংস করেছি, তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি। আমার নবী তাদেরকে এভাবে ডেকেছে, বুঝিয়েছে, আমার আয়াতগুলো তাদের সামনে পাঠ করেছে, তাদের চোখ খোলাবার চেষ্টা করেছে, তাদের কানে আমার বাণীগুলো পৌঁছাবার নবী সর্বাত্মক চেষ্টা করেছেন। কিন্তু তারা মুশকারি করেছে। তারা বলেছে, লানুখরিজান্নাকা ইয়া শুআইব, এত আলোচনা আমাদের সামনে করিও না, আমরা তোমাকে আমাদের ঘর থেকে বের করে দিব, এলাকা থেকে বের করে দিব, দেশ থেকে বের করে দিব। নবী চেয়েছেন বুঝাতে, আর তারা উল্টা মস্কারি করেছে, উপহাস করেছে। আল্লাহ তাআলা যখন সুযোগ দিতে দিতে, অবকাশ দিতে দিতে যখন তারা একবারে শেষ সীমায় পৌঁছে গেল, আল্লাহ তাআলা বলেন, ফান্তাকামনা মিনহুম, আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম।
মেঘের ছায়ারূপে তাদের উপর আযাব আসলো। হঠাৎ তারা মেঘ দেখলো, খুশি হলো, মেঘ আসছে। না, এটা মেঘ নয়, এটা রহমতের বৃষ্টি নয়। হঠাৎ এই মেঘ থেকে অগ্নি নিক্ষিপ্ত হলো, নাউযু বিল্লাহ। ফাকাযযাবুহু ফাআখাযাহুম আযাবু ইয়াউমিয যুল্লাহ। শুধু এই মেঘ থেকে ছায়ারূপে মেঘ এসে অগ্নি দ্বারা তাদেরকে ধ্বংস করা হয়েছে, শুধু এতটুকু নয়, হঠাৎ একটি বিকট শব্দ এসেছে, বিকট শব্দ দ্বারা তাদেরকে পাকড়াও করা হয়েছে। وَأَخَذَتِ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ। একদিকে ছায়ারূপে মেঘ এসে তাদেরকে জ্বালিয়ে দেয়া হলো, তারপর বিকট শব্দ এসে, যে ধ্বনি আওয়াজটি নিয়ামত, আমার আওয়াজের কারণে আপনারা শুনতে পাচ্ছেন, কিন্তু এই আওয়াজটি যদি বেশি হয়ে যায়, বিকট একটি শব্দ ধ্বনি আসলো, ফলে তারা জায়গায় লাশ হয়ে গেল। তারপর জমিনটি প্রকম্পিত হলো, ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে নতজানু করে মৃত্যু নিশ্চিত করে তাদেরকে ধ্বংস করা হলো, নাউযু বিল্লাহ। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। এক জাতির উপর আল্লাহ তাআলা কতটুকু তার ক্রোধ হলে, রাগ হলে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করতে পারেন। একের পর এক শাস্তি দ্বারা আল্লাহ তাআলা তাদের ধ্বংস, তাদের মৃত্যুটি আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন। প্রিয় ভাইয়েরা, যে সকল অপরাধে আগের জাতিদেরকে পাকড়াও করা হয়েছে, এই সকল আয়াত আমরা আপনার সামনে তিলাওয়াত করার পরেও দেখা যায় আমরা কেমন জানি এই আয়াতগুলো আমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে না। আমরা শোনার পরেও একই অপরাধ আমরা করতেই থাকি। আজ বাংলাদেশি জাতি হিসাবে আমাদের সামনে এত আলোচনা করা হয়, তারপর মানুষের হক নষ্ট করা, জুলুম করা, অত্যাচার করা, রাহাজানি করা, চুরি করা, ওজনে কম দেওয়া, ব্যবসায় প্রতারণা, ধোঁকা দেয়া, এগুলো থেকে দেখা যায় আমরা মুক্ত হতে পারছি না। অমুসলিম জাতি, তাদের নিকট কোনো কোরআন নেই, কোনো হাদিস নেই, একদিনও তাদের সামনে তাফসির করা হয় নাই। জাপান সহ অন্যান্য যে সকল রাষ্ট্র রয়েছে, তারাও তো ব্যবসা করে, তাদেরকে কোনো দিন এভাবে কোরআন তেলাওয়াত করে করে বোঝানো হয় নাই, তারপরেও তারা 2 নম্বরই করে না। মেড ইন জাপান দেখার পর মানুষ প্রশ্ন করে না এটা 1 নম্বর না 2 নম্বর, মানুষের বিশ্বাস এগুলো সবই কি 1 নম্বর। কিন্তু মেড ইন পাকিস্তান, বাংলাদেশ বা কোনো একটি মুসলিম রাষ্ট্র দেখার পরই সন্দেহ আসে এটা 1 নম্বর না 2 নম্বর, কারণ মানুষের বিশ্বাস হয়ে গেছে যে মুসলমানদের মজ্জাগত অভ্যাস হয়ে গেছে 2 নম্বরকে 1 নম্বর বলে চালিয়ে দেয়া। তাহলে এই কওমি শুআইবের এই ঘটনা বলে লাভটা কি? আমার আপনার ভিতরে যদি এই পরিবর্তনটা না আসে, আখিরাতের চিন্তাটা যদি না আসে, পরকালের প্রস্তুতি যদি না আসে, তাহলে এই সকল আলোচনা বারবার শুনে আমাদের লাভটা কি? অতএব আমার আপনার ভিতরে পরিবর্তন আনতে হবে, আমার আপনার ভিতরে আখিরাতের চিন্তাটা আনতে হবে, আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, এই আইকাহবাসী কওমি শুআইব এরা এমন দূর জঙ্গলে নয়, দূর মরুভূমিতে নয়, বরং তারা চলার পথে তাদের এলাকা ছিল। এখনও যাও তাদের এলাকায় গিয়ে দেখো, এক সময় এত আনাগোনা ছিল, রমরমা ব্যবসা ছিল, এখন গিয়ে দেখবে সেখানে ধ্বংসের স্তূপ। তাদের এলাকা তেমন দূর জঙ্গলে নয়, এটা আপনার সৌদি আরব থেকে সিরিয়া যাওয়ার পথে মাদিয়ানবাসী, আপনার মেইন রোডের কাছেই তাদের এলাকা। যে কেউ যাওয়ার সময় তাদের এই এলাকা দেখে দেখে সেখান থেকে শিক্ষা নিতে পারে। ওয়া ইন্নাহুমা লাবি ইমামিম মুবিন। আল্লাহ তাআলা বলেন এই কওমি শুআইব আর আগে আলোচনা এসেছে কওমি লূত, এই 2 এলাকাবাসীকে আমি ধ্বংস করেছি। এখন যেভাবে এই মদিনা খলিফা বলেন, কাতার বলেন, বাংলাদেশ বলেন, শহরগুলোতে মানুষের আনাগোনা, মানুষ শহরে এসে আসলে সাধারণত আখিরাত ভুলে যায়। গ্রামে গেলে সাধারণত একটু একটু আখিরাতের কথা স্মরণ হয়, কারণ সেখানে একটু নিরিবিলি জায়গা থাকে, রাতে অন্ধকার হয়ে যায়, আসমান একটু দেখা যায়, কিন্তু শহরে আসমানই দেখা যায় না, লাইট এত বেশি হয়, চিল্লা ফাল্লা, যার কারণে মানুষ অনেকটা আখিরাতের কথা ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন এক সময় ওই সকল এলাকাও এভাবে ছিল, তারা তোমাদের চাই তারা বেশি শক্তিশালী ছিল, একটু তাদের এলাকায় যাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আগের জাতিরা কীভাবে দুনিয়াতে ছিল এবং কীভাবে আমি তাদেরকে ধ্বংস করেছি। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা কানু মিন ক্বাবলিহিম। তারা কি
মাঝে মধ্যে তাদের এলাকায় যায় না? তারা সেখানে একটু সফর করে না কেন? আমাদেরকে আল্লাহ বলছে মাঝে মধ্যে ওই সকল এলাকায়, এটাকে শিক্ষা সফর বলা হয়। কিছু হচ্ছে বিনোদনের সফর, শুধু আনন্দ বিনোদন এই শেষ, আর কিছু হচ্ছে শিক্ষার জন্য, শিক্ষা সফর। তারা ওই সকল এলাকায় শিক্ষার জন্য সফর করে না কেন? ফায়ানদুরু, গিয়ে একটু শিক্ষা নেবে, দেখবে আগের লোকদের পরিণতি কী হয়েছে। তারা যখন দুনিয়াতে ছিল কেমন ছিল? কানু হুম আশাদ্দা মিনহুম কুওয়া, তাদের কুওয়া শক্তি তাদের চাইতে বেশি ছিল। আমার আপনার শক্তি সামর্থ্য অনেক কম। দুদিন পর পর আমাদের হাসপাতাল যেতে হয়, স্বাস্থ্য আমাদের অনেক দুর্বল। ওই সকল যুগে তো হাসপাতাল ছিলই না, তাদের হাসপাতালের প্রয়োজন ছিল না। ওই আগের আদ সামুদ ইত্যাদি, তারা হায়াতও পেত অনেক লম্বা, দীর্ঘ আয়ু তারা পেত, রোগ ব্যাধি কম হতো, শারীরিক দৈহিক শক্তি অনেক বেশি ছিল। ও আসারান ফিল আরদ, জমিনটা আমাদের চাইতে তারা বেশি চাষাবাদ করেছে, ক্ষেত খামার করেছে, আবাদ করেছে। আমাদের চাইতে অনেক বেশি তারা এই দুনিয়া গড়ার জন্য, সুন্দর করার জন্য, এই দুনিয়ার ঘর বাড়ি তারা আমাদের চাইতে অনেক সুন্দর চাকচিক্যময় আরও বেশি করেছে। আল্লাহ তাআলা বলেন ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তাদের গুনাহের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, যখন শাস্তি এসেছে এই সকল ঘর বাড়ি চাষাবাদ দুনিয়া কোনো কাজে আসে নাই। এই তো গেল কওম শুআয়বের কথা। তারপর আল্লাহ তাআলা সামুদ জাতির কথা উল্লেখ করেছেন। সামুদ জাতীয় এই পৃথিবীতে অত্যন্ত শক্তিশালী এক জাতি ছিল। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, আসহাবুল হিজর, হিজরবাসী নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। হিজর হচ্ছে সালেহ আলাইহিস সালামের জাতি, সামুদের জনবসতির নাম, এদেরকে আসহাবুল হিজর বলা হয়। এই জনবসতি মদিনা এবং তাবুকের মাঝে অবস্থিত ছিল। এদের উপর কঠিন শাস্তি এসেছে। নবম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে যখন যাচ্ছিলেন তাদের এলাকার সামনে গিয়েছেন। যাওয়ার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় কাপড় জড়িয়ে নিজের সওয়ারির গতি বাড়িয়ে দিলেন এবং সাহাবীদেরকে বললেন, এই এলাকা থেকে তাড়াতাড়ি আসো, আমরা এখান থেকে বের হয়ে যাই, কারণ এই এলাকায় এক সময় আল্লাহর শাস্তি এসেছে। এবং তিনি বলেছিলেন, বুখারী মুসলিমে এসেছে, লা তাদখুলু আলা হাউলাইল মুআযযাবিনা ইল্লা আন তাকুনু বাকিন ফাইন লাম তাকুনু বাকিনা ফালা তাদখুলু আলাইহিম আন ইউসিবাকুম মিথলু মা আসাবাহুম। এই সামুদ জাতির এলাকায় এখন তো কেউ নেই, মরুভূমি হয়ে আছে, শুধু ঘর বাড়ি আছে, কিন্তু কোনো বাড়িওয়ালা নাই, ঘরওয়ালা নাই, বাজারের কোনো মালিক নেই, কোনো কাস্টমারও নেই, কোনো মালিকও নেই। একসময় এখানে অনেক জনবসতি ছিল। এখানে আসলে বাকিন কান্না করে করে আসেও, স্মৃতিগুলো মাথায় আনিও যে এখানে এক সময় আল্লাহর গজব আসছিল, আল্লাহ এদেরকে ধ্বংস করেছেন। যেরকম আজকাল যখন বিভিন্ন ভবনে আগুন লাগে তখন এই ভবনের আগের ফটো আনা হয়, যে দেখেন আগে এটা কেমন ছিল, এখন কেমন হয়ে গেল। মুহূর্তের ভিতরে আল্লাহ কি না করতে পারেন। বন্যার মাধ্যমে যে সকল মানুষ এত সুখে ছিল, আরামে ছিল, কষ্ট তারা কোনো দিন দেখেও নাই, এক পানির মাধ্যমে, যে পানি হচ্ছে অপর নাম হচ্ছে জীবন, এই পানিটা মানুষের মরণের কারণ হয়ে গেল। এগুলো আল্লাহ তাআলা বারবার আমাকে আপনাকে স্মরণ করান যে এই দুনিয়ার জিন্দগিটি কত তুচ্ছ, কত আমরা এই দুনিয়াতে কত দুর্বল। মুহূর্তের ভিতরে দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ সব কীভাবে আল্লাহ তাআলা শেষ করে দিতে পারেন। সামুদ জাতির নিকট, হিজরবাসীর নিকট আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। তিনি তাদেরকে বুঝাইলেন, হে আমার কওম, আল্লাহকে ভয় করো, আল্লাহর কথা একটু স্মরণ করো, দুনিয়া পেয়ে রবকে ভুলে যাইও না। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? ইন্নী লাকুম রাসূলুন আমিনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আমি হচ্ছি আমানতদার একজন রাসূল, আল্লাহকে ভয় করো, আমার কথা মানো। আমি তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না, তোমাদের হিদায়াতের জন্য আসছি, কোনো পারিশ্রমিক চাই না, কোনো বদলা চাই না, চাই জাতির হিদায়াত, চাই এই জাতি একটু তার চোখটা খুলুক, বিবেকটা একটু জাগ্রত হোক। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, এই দাওয়াত দিয়ে, নসিহা করে, উপদেশ দিয়ে কোনো বদলা চাই না,
হে আমার কওম, তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার বদলা তো কে দিবেন? আল্লাহ যত বদলা দিবেন, টাকা পয়সা দিয়ে মানুষকে আমাকে খুশি করতে পারবে? পারবে না। কারণ আল্লাহর ওয়াদা হচ্ছে, এভাবে দাওয়াতি কাজ করে যদি মানুষকে সঠিক পথে আনতে পারো, সবাই যত নেক আমল করবে সমান সওয়াব দায়ী ইলাল্লাহ, সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে তো আমি আল্লাহর পুরস্কারটা চাই, সেটা বেশি, সেটা স্থায়ী। মানুষের কাছ থেকে আমি কিছু হাদিয়া নিলাম, এটা কম, অস্থায়ী, কিছুদিন পর শেষ হয়ে যাব, খাবো, পড়বো, শেষ। কিন্তু আল্লাহ আমাকে যে পুরস্কার দিবেন জান্নাতে, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, শ্রেষ্ঠ এবং স্থায়ী। নবীরা এভাবে দাওয়াত দিয়েছেন। এবং তারা কি করত? সামুদ জাতি তারা পাহাড় কেটে কেটে ঘর বানাতো। কনস্ট্রাকশনের কাজে তারা কত অ্যাডভান্স ছিল। আজ হাজার বছর পরে, হাজার বছর পরে এসে আমরা কি ঘর বাড়ি বানাই? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাওয়ার সময় তাদের ঘর বাড়িগুলো তিনি সচক্ষে দেখেছেন, এবং কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলছেন, আমি তাদেরকে অনেক শক্তি দিয়েছিলাম, কিন্তু এই দুনিয়া কোনো কাজে আসে নাই। وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ, পাহাড় কেটে কেটে, সখর বলা হয় বড় বড় পাথরকে, এগুলো কেটে কেটে তারা বাড়ি বানাতো। কেন? ফুর্তি করার জন্য, আরাম করার জন্য, এবং নবী যে বারবার শাস্তি বলে, ওই শাস্তি আসলে নিরাপদে থাকার জন্য, যাতে করে আল্লাহর গজব আসলে পাহাড়ের ভিতরে তার গজব আসবে না। তারা এরকম ভাবতো। আল্লাহ শক্তি দিয়েছিলেন, আর ভাবতো এত শক্তি, আমরা সাধারণ ঘর বাড়ি না বানিয়ে পাহাড় কেটে কেটে তারা বানাতো। নবী তাদেরকে বুঝালেন, আতুতরাকুনা ফীমা হাহুনা আমিনিন, দুনিয়ায় থাকার জন্য ঘর বাড়ি দরকার। ওয়াজআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতান, ঘর বাড়ি আল্লাহর নিয়ামত, প্রত্যেকের ঘর বাড়ি দরকার, কিন্তু ঘর বাড়ি বানাতে হবে থাকার জন্য। এমনভাবে ঘর বাড়ি বানানো যাবে না দেখলে একজনে মনে করবে যে এই লোকটা বোধহয় কোনো দিন মারা যাবে না। কিছু মানুষ ঘর বাড়ির পিছনে এমন শ্রম দিয়ে তার জীবনের 60 বছরের ইনকাম পুরাটা এখানে শেষ। এত বিশাল বাড়ি, এত শাহী বাড়ি দেখলে মনে হয় যে এই লোকের বিশ্বাস সে এখানে সারা জীবন থাকবে। এটা হচ্ছে দুনিয়া পূজারীদের চরিত্র। আর ইমানদারের ঘর বাড়ি বানাবে, একটু সুন্দর করে বানান, কোনো সমস্যা নেই, ইসলামটা নিষেধ করে না। কিন্তু এত বিশাল, এত বিরাট, এত শাহী, এত জাঁকজমক ইমানদার বানাতে পারে না, যে দেখলে মনে হবে আপনি এই বাড়িতে সারা জীবন থাকবেন। অথচ কত বাড়িওয়ালা এমন আছে এই প্রবাসে থেকে 20-30 বছরের ইনকাম একটা বাড়ি বানালো, কিন্তু বাড়িতে উঠার আগে এখান থেকে লাশ হয়ে গেল। এগুলো কত দৃষ্টান্ত আমরা এই প্রবাসে আমরা দেখেছি, আপনারাও খুঁজলে আশেপাশে পাবেন। নবী তাদেরকে বুঝিয়েছেন, আতুতরাকুনা ফীমা হাহুনা আমিনিন, তোমাদেরকে তো দেখলে মনে হয় তোমরা যেভাবে ঘরবাড়ি বানাও তোমরা বোধহয় সারা জীবন এখানে নিরাপদে থাকবে, কোনোদিন মনে হয় এই ঘরবাড়ি ছেড়ে তোমাদের মাটির নিচে যেতে হবে না। ওয়াজরুইন ওয়া নাখলিন তালউহা হাদিম, চাষাবাদ করছো, খেজুর গাছ লাগাচ্ছ, ফুল বাগান লাগাচ্ছ, শুধু দুনিয়া আর দুনিয়া। ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, সুখ শান্তি করার জন্য, ফুর্তি করার জন্য পাহাড় কেটে কেটে তোমরা বাড়ি বানাচ্ছ। হে জাতি, আমার কথা শুনো, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো, আমার কথা মানো। এবং তোমাদের যারা দুনিয়া পূজারী নেতানেত্রী আছে, যারা তোমাদেরকে শুধু দুনিয়ার কথা বলে আর আমার কথা না মানতে বলে, তোমরা তাদের কথা মানিও না, আমার কথা মানো। আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদেরকে জান্নাতের পথ দেখাতে চাই। আর এই সকল নেতানেত্রী যারা তোমাদেরকে এই সকল পরামর্শ দেয় শুধু দুনিয়ার জন্য, ওজনে কম দাও, খাদ্যে ভেজাল দাও, এখান থেকে চাঁদা নিয়ে আসো, অমুককে মেরে আসো, বড় বড় বিল্ডিং বানাবার জন্য তারা তোমাদেরকে আর্থিকভাবে সচ্ছল করছে, সাপোর্ট দিচ্ছে, মানুষের হক নষ্ট করে করে, মানুষের জায়গা জমিন দখল করে করে, বাহ্যিকভাবে তারা তোমাদেরকে দুনিয়ার কিছুদিনের সুখ দিচ্ছে, কিন্তু শেষ পরিণতির দিক দিয়ে তোমরা ধ্বংস হবে। আমার কথা মানলে বাহ্যিকভাবে মনে হচ্ছে অনেক সুখ থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে, সুখ খেতে পারবে না, সুদ নিতে পারবে না, ঘুষ খেতে পারবে না, জায়গা জমি দখল করতে পারবে না, বাহ্যিকভাবে মনে হচ্ছে এগুলো না করলে গরিব হয়ে যাবে। আর যারা দুনিয়ার নেতানেত্রী আছে, বাহ্যিকভাবে মনে হচ্ছে তারা তোমাদেরকে দুনিয়ার সুখ শান্তি দিচ্ছে, গাড়ি দিচ্ছে, বাড়ি দিচ্ছে, নারী দিচ্ছে,
অর্থ করিয়ে দিচ্ছে, কিন্তু বাস্তবে এগুলোতে কোনো সুখ শান্তি নেই। শেষ পরিণতির দিক দিয়ে এগুলো ধ্বংস টেনে আনে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। নবী যখন তাদেরকে বারবার বুঝালেন, তখন তারা বলল, ঠিক আছে, তোমার কথা আমরা মানব, কিন্তু আমরা একটা নিদর্শন চাই। তারা নির্মাণ কাজে খুব অ্যাডভান্স ছিল, আর আল্লাহর সুন্নত হচ্ছে যে জাতি যে কাজে খুব বেশি দক্ষ, ওই জাতিকে ওই দক্ষ কাজে পরাজিত করা যায় এমন মুজিজা আল্লাহ নবীকে দিতেন। যেমন মুসা আলাইহিস সালামের জাতি কোন কাজে বেশি পারদর্শী ছিল? জাদুর কাজে। এজন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এমন লাঠি দিলেন যে লাঠির দ্বারা তাদের সব জাদু কী হয়ে গেল? পরাজিত হয়ে গেল। সামুদ জাতি যেহেতু তারা পাহাড় কেটে কেটে বাড়ি বানানো, ঘর বানানো, এই কাজে তারা খুব বেশি পারদর্শী ছিল। তারা তো পাহাড় কেটে কি বানাতে পারে? বাড়ি বানাতে পারে। কিন্তু পাহাড় কেটে তারা কোনো পশু বানাতে পারবে? বেশ থেকে বেশ একটা পশুর মূর্তি বানাতে পারবে, ভাস্কর্য বানাতে পারবে, কিন্তু রূহ সঞ্চার করতে। তারা সালেহ আলাইহিস সালামের কাছে মুজিজা চাইল, মা আনতা ইল্লা বাশারুম মিথলুনা ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন। পাহাড় কেটে তারা ঘর বানাতে পারে। তিনি বললেন, তোমরা মুজিজা চাচ্ছ, আমি একটা মুজিজা দেখাবো। তোমাদের দাবি কি? তারা বলে, আমাদের দাবি হচ্ছে আমরা পাহাড় কেটে বাড়ি বানাই, ঘর বানাই, তুমি এই পাহাড় থেকে একটা উষ্টি বের করে আনো, একটা উটনি বের করে আনো। তো এটা কি সম্ভব? সাধারণত এটা কি নয়, কারণ উষ্টি আসে উষ্টির পেট থেকে, না পাহাড়ের পেট থেকে। আল্লাহ তাআলা দেখাতে চাইলেন যে আমার নবী সত্য। স্পষ্ট আয়াত, وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها। স্পষ্ট তারা দেখছে হঠাৎ পাহাড়ের ভিতর থেকে একটা উষ্টি বের হয়ে এসেছে, সুবহানাল্লাহ। কিন্তু জাতি এত অন্ধ, স্পষ্ট আয়াত দেখার পরেও তারা মুখ ফিরিয়ে নিল। তারা বলল, এগুলো জাদু, মুসাহহারিন, তুমি আমাদেরকে জাদু করেছো। এভাবে তারা বিভিন্ন ধরনের মশকারি করা শুরু করলো, তারা মানে নাই। আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন, وآتيناهم آياتنا فكانوا عنها معرضين। আমি তাদেরকে স্পষ্ট আয়াত দিয়েছি, তারপরেও তারা মুখ ফিরিয়ে নিয়েছে। মুখ ফিরিয়ে কেন? এটা হচ্ছে চিন্তার বিষয়। আজও অনেক মানুষ জানে সত্য, কিন্তু সত্য জানার পরেও আসে না কেন? কারণ জানে এখানে আসলে অনেক সুখ শান্তি থেকে বঞ্চিত হয়ে যেতে হবে। এখানে আসলে আপনার আল্লাহর পথে অনেক খরচ করতে হবে, এখানে আসলে সময় দিতে হবে, এখানে আসলে বসে বসে কোরআন ক্লাস শিখতে হবে। এই জন্য অনেকে একটু পাশ কাটিয়ে চলে যায়। তারা স্বচক্ষে দেখেছে পাহাড় থেকে উষ্টি বের হয়েছে, সালেহ আলাইহিস সালাম সত্যটা তারা জানে, তারপরেও মানে নাই কেন? কারণ জানে এখন যদি আমরা বলি, হ্যাঁ সালেহ তোমার কথা ঠিক, আমার হাতে যত সুদি কারোবারে আমি যত উপার্জন করেছি সব ছেড়ে দিতে হবে, মানুষের উপর জুলুম করে যত ইনকাম করেছে সব ছেড়ে দিতে হবে, অশ্লীলতা বেহায়াপনা এগুলো সব বন্ধ করে দিতে হবে। এগুলো করলে তো আমার রমা ব্যবসা বন্ধ হয়ে যাবে। এজন্য সত্য জানার পরেও অনেক সময় যারা বাতিলপন্থী তারা সত্যকে কী করে? অস্বীকার করে। প্রিয় ভাইরা, নবী তাদেরকে বারবার সাবধান করার পরেও তারা সাবধান হয় না, বরং আল্লাহর এই উষ্টিকে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই উষ্টিকে তাদের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি দাঁড়িয়ে হত্যা করে ফেলেছেন। আউযু বিল্লাহ। ইরিম বাআসা আশকাহা, তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কুদার বিন সালিফ তার নাম বলা হয়েছে। সে চিন্তা করলো এই উষ্টিকে মেরে ফেলা হোক, কারণ আল্লাহর পক্ষ থেকে মুজিজা আসছে। পরীক্ষা স্বরূপ কী হলো, এই এলাকায় যত পানি ছিল সব পানি সে খেয়ে খেয়ে শেষ করে ফেলে। এখন তারা সিদ্ধান্ত নিল, একদিন আমাদের সব জীবজন্তুরা পানি পান করবে, আর একদিন এই উষ্টি পানি পান করবে। এখন উষ্টির দিন যেদিন আসতো, সে সব পানি এত বেশি খাইতো, পরের দিন গিয়ে তাদের জীবজন্তু গিয়ে কোনো কী পেত না, পানি পেত না। তখন এই নিকৃষ্ট ব্যক্তি সিদ্ধান্ত নিল যে এই উষ্টিকে মেরে ফেলতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে কঠিন শাস্তি আসলো, এমন শাস্তি আমি আর চিন্তা করি নাই এরপরে কি হবে। বরং এই গোটা জাতিকে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে বিকট শব্দ এবং ভূমিকম্প দ্বারা
শেষ করে দিলেন। ওয়ালা ইয়াখাফু উকবাহা, এদেরকে মেরে ফেললে পরে কি হবে এই পরিণতি আল্লাহ চিন্তা করেন নাই। অথচ এক সময় তারা কত নিরাপদে ছিল, পাহাড় কেটে কেটে তারা বাড়ি বানিয়েছিল, ফুর্তি করেছিল, শাস্তি যখন এসেছে কোনো কাজে আসে নাই। ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, তারা খুব নিরাপদে ছিল, নিজেদেরকে খুব সেফ মনে করত, আমরা খুব নিরাপদ অবস্থানে আছি। পাহাড়ের উপর আবার কোনো শাস্তি আসতে পারে কি না, পারে নাকি? ভূমিকম্প আসুক, ভূমিধস আসুক, বন্যা আসুক, যেটাই আসুক, আমরা তো পাহাড়ের ভিতরে আছি, কে আমাদেরকে ধরতে পারে, কে আমাদেরকে মারতে পারে? আল্লাহর শাস্তি থেকে আমিনী, নিরাপদ অপরাধীরাই মনে করে। আর ইমানদার ব্যক্তি সবসময় ভয়ে থাকে কোন সময় আল্লাহর আযাব চলে আসে নাকি, কোনো সময় আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসে নাকি। সব সময় তারা এই ভয়ের মধ্যে থাকে যে আল্লাহ তাআলা আমাদেরকে তার আযাব থেকে হেফাজত করুন। ইমানদারেরা এই দোয়া করে, হে আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে, কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচান, কারণ ইমানদারের এই ভয়ে থাকে। কিন্তু যারা অপরাধী তাদের অন্তরে এই সকল ভয় নেই। আল্লাহ তাআলা বলেন ফাআখাযাতহুমুস সাইহাতু মুসবিহিন, হঠাৎ ভোর সকালে একদিন বিকট শব্দ চিৎকার গোটা সামুদ জাতিকে ধ্বংস করে দিল। যখন এই শাস্তি এসেছে তখন তারা এত বাহাদুরি যে এতদিন করলো, এত কিছু তারা যে উপার্জন করলো, এগুলো তাদের কোনো কাজে আসে নাই। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, পাহাড় কেটে কেটে তাদের মধ্যে যে আলিশান তারা ইমারত নির্মাণ করেছিল, এত উঁচু উঁচু দালান কোঠা তারা বানিয়েছিল, এগুলো তাদের কোনো কাজে আসে নাই। আবু লাহাবকে আল্লাহ বলেছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, অনেক ধনী ছিল, অনেক কিছু উপার্জন করেছে, কিন্তু যখন শাস্তি এসেছে, আল্লাহর গজব এসেছে, এই মাল এবং উপার্জিত সম্পদ তার কোনো কাজে আসে নাই। এই জাতিদের এই ঘটনাগুলো বলার পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, মানুষকে আসমান জমিন এবং এর মাঝখানে যা আছে আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই, বরং একটা উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ সৃষ্টি করেছেন। সেটি হচ্ছে এই দুনিয়াতে আমি আপনি আমল করব এবং আখিরাতে পরকালে এর হিসাব আল্লাহর নিকট আমাদের দিতে হবে। ভালো হলে ভালো পুরস্কৃত হব, আর মন্দ হলে গুনাহ দ্বারা আল্লাহ তাআলা শাস্তি দিবেন, জাহান্নামের কঠিন শাস্তি রয়েছে। এই আসমান জমিন এবং এর মাঝখানে যত কিছু আছে অনর্থক, অহেতুক, বেফায়দা আল্লাহ তাআলা কি করেন নাই, একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক, আল্লাহ তাআলা বলেন অনর্থক আমি অযথা আসমান জমিনের মাঝখানে যা আছে এগুলো সৃষ্টি করি নাই। মানুষ কী ভাবে, মানুষ কি মনে করে আমি এগুলো সব এমনি সৃষ্টি করেছি? না, আসমানটা হচ্ছে ছাদ স্বরূপ, জমিনটা হচ্ছে বিছানা স্বরূপ, আর এর মাঝখানে যা আছে পাহাড় পর্বত নদ নদীগুলি সব হচ্ছে ফার্নিচার স্বরূপ। আর আমরা হচ্ছে এই বাড়ির অধিবাসী। আল্লাহ তাআলা এই আসমান জমিনের মাঝখানে আমাদেরকে থাকতে দিয়েছেন আমল করার জন্য, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। আল ইয়াউমা আমালুন বিলা হিসাব, এখানে আমল আছে, হিসাব নাই। ওয়াগাদান হিসাবুন বিলা আমাল, এবং কাল আখিরাতে এই দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে কি করেছি বা না করেছি এর হিসাব আছে, সেখানে কোনো আমল নেই। আসমান জমিন সব আল্লাহ সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে, এটাই উদ্দেশ্য। আসবো, খাবো, ঘুমাবো, ঘুরবো, ফুর্তি করব, হঠাৎ মৃত্যু আসবে, চলে যাব। এই জন্য আসমান জমিন সৃষ্টি করে এত বিশাল আয়োজন করে ফেরেশতাদেরকে সাজদা করিয়ে আমাদেরকে সম্মান দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠান নাই, বরং একটা বিশাল উদ্দেশ্যকে সামনে রেখে আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানবকে আল্লাহ তাআলা বলেন শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ছোট থেকে ছোট একটা জিনিস যখন মানুষ বানায় এটার একটা উদ্দেশ্য থাকে। মোবাইল বানানোর একটা উদ্দেশ্য আছে, গাড়ি বানানোর উদ্দেশ্য আছে, এই রুম বানানোর উদ্দেশ্য আছে। প্রত্যেকটা জিনিসের একটা কি থাকে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, হে মানুষ তুমি কি মনে করো তোমাকে আল্লাহ এমনি সৃষ্টি করেছেন, কোনো উদ্দেশ্য নাই, তুমি দুনিয়াতে আসবে, খাবে, ঘুরবে 20, 30, 40, 50, 60 বছর, তারপর মাটির নিচে চলে যাবে, এই হায়াত শেষ। এই জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন।
আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, কোনো দিন তোমাকে আমার নিকট আসতে হবে না, এরা তুমি ভেবেছো না, এটা কখনো হতে পারে না। বরং ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন সব আল্লাহর, সব আল্লাহই সৃষ্টি করেছেন। উদ্দেশ্যটা কি? লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী জীব জন্তু সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কেন? যাতে করে আল্লাহ তাআলা আমার আপনার খেদমতের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা দেখতে চান আমাদের মধ্যে কে ভালো কাজ করে কে মন্দ কাজ করে। যারা মন্দ কাজ করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, যারা ভালো কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। তাহলে বিশাল একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, অথচ একদিন যে মরতে হবে, কাল কিয়ামতের দিন যে হিসাব দিতে হবে, এই মূল উদ্দেশ্য নিয়ে অধিকাংশ মানুষ গাফিল, অধিকাংশ মানুষ উদাসীন গাফিল। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। আল্লাহ বলে হিসাবের দিনটা একবারে কাছে, অধিকাংশ মানুষ বেখবর, খবরই নাই। তার মৃত্যুর সময় কাছে, তার হিসাব দেওয়ার সময়টা একবারে কাছে, আর কিয়ামত যে আসবেই, হিসাব যে দিতেই হবে, অধিকাংশ গাফিল। অথচ কিয়ামতের দিনের বিষয়ে কোনো সন্দেহ নেই, কিয়ামত অবশ্যই হবে, কোনো সন্দেহ আছে? একদিন অবশ্যই প্রত্যেক মানুষকে মরতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। ওয়াইন্নাস সাআতা লাআতিয়াতুন ফাসফাহিস সাফহাল জামিল। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আখিরাত আসবেই, নিশ্চয় পরকাল আসবেই। কাফির মুশরিকরা হাসাহাসি করত যখন দেখতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আখিরাতের কথা বলছেন, পরকালের কথা বলছেন, কিয়ামতের কথা বলছেন, তারা হাসাহাসি করত যে মুহাম্মদ শুধু আখিরাত আখিরাত বলে, আমরা কোনোদিন শুনলাম না আমাদের বাপদাদা কেউ কবর থেকে উঠতে। অথচ আখিরাত হচ্ছে মহাসত্য, কিন্তু তারা এটা নিয়ে কী করতো? হাসাহাসি করতো। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, আসলে কি আখিরাত আছে? আসলে কি আমাদের আরেক দিন উঠতে হবে? আসলে কি এই জীবনের পর আরেক জীবন আছে? জামাল্লাযীনা কাফারু আল্লান ইউবআসু, কাফিররা দাবি করে তারা নাকি আবার উঠবে না। কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন অবশ্যই, ওয়া রাব্বি, আমার রবের কসম। আল্লাহর কসম করার কোনো প্রয়োজন আছে? কিন্তু এই কথাটাকে শক্ত করার জন্য, আমাদের অন্তরের ভিতরে ঈমানটার মজবুত করার জন্য আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন অবশ্যই কিয়ামত আসবে, আমার রবের কসম করে আমি বলছি কিয়ামত আসবে এবং অবশ্যই তোমাদেরকে আবার উঠানো হবে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, এই দুনিয়াতে কী কী আমল করেছো এর হিসাব অবশ্যই তোমাদেরকে দেয়া হবে। আর এটি আল্লাহর জন্য তেমন কঠিন বিষয় নয়। তোমরা আখিরাতকে কেন অস্বীকার করো? তোমরা মনে করো যে যখন আমরা মারা যাব, টুকরা টুকরা হয়ে যাব, শেষ হয়ে যাব, আবার কি উঠানো হবে? ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির, এটি আল্লাহর জন্য একবার সহজ বিষয়। অতএব প্রিয় ভাইয়েরা, ওয়া ইন্নাস সাআতা লাআতি, অবশ্যই কিয়ামত আসবে। ওই কিয়ামতের জন্য বুদ্ধিমান ব্যক্তি প্রস্তুতি নেবে এবং সেখানে শুধু বড় বড় আমল নয়, ছোটো থেকে ছোটো আমল, যেটাকে আয়াতে যাররাহ বলা হয়েছে, অণু পরিমাণ, পরমাণু, যেটা সাধারণত এই চোখ দ্বারা দেখা যায় না, এত ছোটো আমল দেখেছেন, শুনেছেন, ভেবেছেন, করেছেন, কিয়ামতের দিন এর হিসাব আমাকে আপনাকে দিতে হবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ তাআলা বলেন যাররাহ বরাবর, এটা আমরা বাংলায় এই শব্দটি আমরা কী করি? ব্যবহার করি, যাররা বরাবর, অর্থাৎ পরমাণু। একবারে বর্তমান বিজ্ঞান বলে যাররা হচ্ছে সেই জিনিস যার থেকে ছোটো আর কোনো জিনিস হতে পারে না। যাররা থেকে ছোটো হচ্ছে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্ব নেই। আর অস্তিত্বের মধ্যে সবচেয়ে ছোটো যে জিনিস, এটাকে যাররা বলা হয়। এমন ছোটো কোনো আমল আপনি যদি করে থাকেন, কাল কিয়ামতের দিন এর হিসাব আল্লাহর নিকট দিতে হবে। ভালো হলেও খাইরান ইয়ারা, আর শাররান হলেও ইয়ারা, ভালো হলেও আপনার সামনে এটা আপনি দেখতে পারবেন। আজ এটা দেখা যায় না, যাররা বরাবর, আর কিয়ামতের দিন ইয়ারা, এটা দেখা যাবে।
আমরা মোবাইলে জুম করে কি করি, যে ফটো দেখা যায় না আমরা এটা বড় করে দেখি। কিয়ামতের দিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, এটা চোখ দ্বারা দেখা যাবে। চলার পথে এক ভাইকে আপনি ইচ্ছা করে টার্গেট করে তাকে দাওয়াত দেন নাই, আসার সময় হঠাৎ আপনি মাহফিলে আসছেন, ভাইকে বলেন যে ভাই চলেন না, এখানে একটা মাহফিল আছে। উনি এই মাহফিলে আসলো না, আপনি তাকে বলে এখানে চলে আসছেন, এটা বলতে আপনার 1 সেকেন্ডও লাগে নাই, আপনি একটা কথার কথা তাকে বলেছেন, আপনি মাহফিলে চলে আসছেন, আপনি যে এটা তাকে বলেছেন এটা আপনার আর কোনোদিন স্মরণই হয় নাই। একটা আছে যে আমরা এক ভাইকে মাহফিলে দাওয়াত দিব, এই জন্য প্রস্তুতি নিয়ে তার রুমে গিয়ে সময় নিয়ে আমি তাকে দাওয়াত দিয়েছি। আরেকটা হচ্ছে আমি হেঁটে আসছি, হঠাৎ আসার সময় আমি তাকে বললাম, সে আসলো না কিন্তু আমি চলে আসছি। দাররা বরাবর আমল, আমি এটা ভাবিও নাই, এটার জন্য কোনো প্ল্যানও নেই নাই, এবং এটা আমি কোনো হিসাবও করি নাই, অথচ কিয়ামতের দিন এটা বিশাল একটা আমল হিসাবে আমার সামনে পেশ হবে, একটা নেক আমল হিসাবে। সুবহানাল্লাহ। চলতে ফিরতে দেখতে শুনতে নিজের অজান্তে কত মানুষের আমরা কত কষ্ট দিয়ে দেই, গালি দেই, কষ্ট দেই, আমরা আমাদের স্মৃতি থেকে এগুলো চলে গেছে, আমরা এগুলো ভুলে গিয়েছি, কিন্তু কিয়ামতের দিন এগুলো সব দেখা যাবে। আখিরাতের কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি আলোচনা করতেন, এবং আমাদেরও বেশি বেশি মৃত্যুর কথা, আখিরাতের কথা আলোচনা করতে হবে। তাহলে আমরা দুনিয়ার জন্য যেভাবে আমরা মত্ত হয়ে আছি, আমরা সবাই, আমরা যারা আজকের আয়োজক, আমরা যে একবারে পবিত্র এমন নয়, আমরাও দুনিয়া এমনভাবে আমাদেরকে হাতছানি দেহবান করে দেখা যায় আমরা আখিরাতের কথা ভুলে যাই। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাত, সকল স্বাদকে ধ্বংস করে দেয় মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো, আলোচনা করো, স্মরণ করাও, আলোচনা করো, তাহলে এই দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতমুখী তোমরা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি আলোচনা করতেন আখিরাতের, পরকালের, এমনকি কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ, 30 পারার 10 পারা, 1/3 হচ্ছে শুধু আখিরাতের আলোচনা। সুবহানাল্লাহ। আখিরাত পারে একজন মানুষকে সৎ বানাতে, ইমানদারদেরকে নেক আমল করতে উৎসাহিত করে। আজকে এই মাহফিলে এসে বা আজকে রাত্রে তারাবিহের নামাজ পড়ে, কিয়ামের নামাজ পড়ে কোনো সওয়াব নেই, কোনো আখিরাত নেই, এরকম যদি বিশ্বাস হতো তাহলে আমরা 1-2 দিন নামাজ পড়ে আর ভিতরে উৎসাহ আসতো না। কিন্তু আমাদের ভিতরে উৎসাহ আসে কেন? যে আমার এই নামাজগুলো বেকার যাবে না, হ্যাঁ দুনিয়াতে আমি আর পুরস্কার পাবো না, মসজিদ থেকে বের হতেই কেউ আমাকে এই নামাজের বদলা কোনো বেতন দিবে না, কিন্তু আমার বিশ্বাস এগুলো সব জমা হচ্ছে একটা ফান্ডে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস, আখিরাতের বিশ্বাস নেককারদেরকে ভালো কাজ করতে উৎসাহিত করে। আমার আজকের এই মাহফিলে আসাটা বৃথা যাবে না, সওয়াবটা আমার জমা হচ্ছে, আল্লাহর পথে খরচ করব, জমা হচ্ছে, রোজা রাখছি, জমা হচ্ছে। এই আখিরাতের বিশ্বাসটা নেককারদেরকে ভালো কাজ করতে উৎসাহিত করে, আর বদকার অপরাধীদেরকে অপরাধ থেকে দূরে থাকতে সাবধান করে, অপরাধ ছাড়তে তাদেরকে বাধ্য করে, অপরাধ করতে তাদেরকে সাবধান করে যে এই অপরাধ করলে এটা কিন্তু এমনিই চলে যাবে না, বরং এর হিসাব আল্লাহর নিকট সামনে একদিন দিতে হবে। এই ভয় যখন অন্তরে আসে তখন অপরাধীরা অপরাধ ছাড়তে বাধ্য হয়। সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি সমাজে এসেছেন, এবং প্রত্যেক নবী এমন সমাজে এসেছেন যে সমাজগুলো ছিল গুণে ধরা, হাজারো অপরাধের জাতি লিপ্ত ছিল, অপরাধ থেকে তাদেরকে মুক্ত কীভাবে করাতে হবে নবীরা তাদেরকে আখিরাতের কথা বলতেন। হে জাতি, এত অপরাধ তোমরা করছো, আখিরাতে কিন্তু তোমাদের কী করতে হবে? হিসাব দিতে হবে। কিন্তু আখিরাতের আলোচনা অপরাধীরা শুনে বিরক্ত হতো। একটা মেয়ের ফটো দেখতে চাই, এসে বলে এভাবে মেয়ের ফটো দেখলে আখিরাতে কিন্তু এর শাস্তি আছে, তাহলে আমাকে মেয়ের ফটো দেখতে দিল না। একটু গান শুনতে চাই, এসে বলে আখিরাতে কিন্তু এর কী আছে? শাস্তি আছে, আখিরাতের ভয় দেখিয়ে আমাকে ঠিকমতো এই গানটা শুনতে দিল না। একটু বসলাম, কাউকে একটু নিন্দা করা হচ্ছে, গীবত করা হচ্ছে, বলা হয় না আখিরাতে কিন্তু এর শাস্তি আছে, সে তোমার সব নেকি নিয়ে যাবে। দেখা গেল ওই আখিরাতের ভয়ে মুখে এসেছিল গীবত, কত সুন্দর করে আমি গীবতটা করতাম, কিন্তু গীবতটা করতেই দিল না। কাফির মুশরিকরা বিরক্ত হতো, তারা চাইতো মন মতো চলতে, আর নবী এসে তাদেরকে হারাম খেতে দিতেন না, দেখতে দিতেন না, শুনতে দিতেন না, বলতে দিতেন না। আখিরাতের ভয় তাদের অন্তরে জাগ্রত করে, তারা চাইতো এই দুনিয়াতে মন মতো চলতে। আর আখিরাতের কথা তিনি বেশি বলার কারণে তারা কী হতো? বিরক্ত হতো, ইমানদারের খুশি হতো। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার কাজ হচ্ছে শুধু বুঝানো, শুধু স্মরণ করানো, আখিরাতে হিসাবটা আপনি নেবেন না, আমি নিব। ফাসফাহিস সাফহাল জামিল, এদেরকে এড়িয়ে চলুন
আপনার কাজ হচ্ছে শুধু এদেরকে বুঝান, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি আপনাকে তাদের উপর দারোগা করে পাঠাই নাই, আপনি শুধু তাদেরকে বুঝান, উপদেশ দেন। আর যারা ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম, তারা একদিন আমার নিকট ফিরে আসবে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমি আল্লাহর নিকট তাদের হিসাব দিতে হবে। অতএব হিসাব অবশ্যই আসবে কিয়ামতের দিন, কিন্তু এই পরকালকে একদিন যে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, পুনরুজ্জীবিত হতে হবে, হিসাব দিতে হবে, এই বিষয়টা কাফির মুশরিকদের কাছে এবং দুনিয়া পূজারীদের কাছে অবিশ্বাস্য মনে হয়। মরে যাওয়ার পর আবার আমরা কিভাবে উঠব এবং সারা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি কি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারেন না? প্রথমবার সৃষ্টি করা তো বেশি কঠিন। প্রথমবার সৃষ্টি করতে হয় শূন্য থেকে, আর দ্বিতীয়বার তো একটা নমুনা সামনে হয়ে গেছে। একজন মানুষ যখন একটা জিনিস বানায়, প্রথমবার বানানোর মধ্যে চ্যালেঞ্জটা বেশি হয়, দ্বিতীয়বার তো তার একটা অভিজ্ঞতা হয়ে গেছে বা একটা নমুনা তার সামনে চলে আসছে। আল্লাহ তাআলা তো সব কিছু করতে পারেন, সব শক্তির ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি প্রথমবার শূন্য থেকে সৃষ্টি করতে পারলেন, আখিরাতে পরকালে আবার উঠাতে পারবেন না, অথচ এটা হচ্ছে দ্বিতীয়বার কঠিন না, প্রথমবার কঠিন। আল্লাহ তাআলা বলেন, আফাআইনা বিল খালকিল আউয়াল, প্রথমবার সৃষ্টি করে আমি কি ক্লান্ত হয়ে গিয়েছি? না। এক কাফির উবাই বিন খালাফ একটা হাড্ডি নিয়ে আসলো, টুকরা টুকরা একটা হাড়, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, এবং এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, এ মুহাম্মদ, তুমি তো দাবি করো আমাদের এখানে আবার উঠানো হবে, দেখো এই হাড্ডিটা একবার টুকরা টুকরা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এটাকে কি আবার সৃষ্টি করতে পারবেন? পাহাড় থেকে নিচে পড়ে লাশ হয়ে যায়, অগ্নিতে জলে ছাই হয়ে যায়, পানিতে ডুবে নিশ্চিহ্ন হয়ে যায়, প্লেন থেকে পড়ে একবারে বাতাসে লাপাত্তা হয়ে যায়। এগুলোকে আল্লাহ তাআলা আবার কীভাবে সৃষ্টি করবেন? وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। আল্লাহ তাআলা বলেন, সে এসে বলে, এই হাড্ডির টুকরা টুকরা হওয়ার পর আবার এটা কে সৃষ্টি করবেন? হে নবী, আপনি বলেন কে সৃষ্টি করবেন? শোনো, কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। আল্লাহ তাআলা বলেন, কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, বলুন এই হাড্ডিটাকে পুনরায় কে সৃষ্টি করবেন? কুল ইউহয়িহা আল্লাহ এটা বলেন নাই, বলতে পারতেন যে এটা আল্লাহ তাআলা আবার সৃষ্টি করবেন। আল্লাহ তার সত্তাগত নাম না বলে একটা গুণ বলে দিয়েছেন, এটা তিনি সৃষ্টি করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, অর্থাৎ কে? আল্লাহ তাআলা। কিন্তু এটা বোঝাতে চান যে প্রথমবার সৃষ্টি করা তো বেশি কঠিন, তিনি প্রথমবার সৃষ্টি করতে পারলেন, পরকালে তোমাকে আবার উঠাতে পারবেন না, তুমি এটা কি বলো? ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, আল্লাহ তাআলা আখিরাতে অবশ্যই পুনর্বার সৃষ্টি করার ক্ষমতা রাখেন, তিনি মহাস্রষ্টা আল খাল্লাক, তার জন্য পুনর্বার সৃষ্টি করা কোনো ব্যাপারই নয়। কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। আল্লাহ তাআলা বলেন, লোহা হো, পাথর হো, মরে ছাই হো, যেটাই হো না কেন, যিনি তোমাকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি তোমাকে অবশ্যই পুনর্বার সৃষ্টি করতে পারেন। ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, তিনি মহাস্রষ্টা, আবার তিনি আল আলিম, তিনি সর্বজ্ঞানী, তিনি মানুষকে প্রকারে আবার উঠাতে পারেন, তিনি জানেন মানুষ ছাই হয়ে কার কোন অংশ কোথায় আছে, পানিতে ডুবে কোন মাছের পেটে গিয়েছে, কোন হিংস্র প্রাণীর 2-3 বাঘ মিলে খেয়েছে, একটার পেটে গিয়েছে হাত, আরেকটার পেটে গিয়েছে পা। তিনি যেমন স্রষ্টা তেমন তিনি মহাজ্ঞানী, তিনি জানেন মানুষের কোন অংশ কোথায়। আবার একই কবরে একাধিক জনকেও দাফন করা হয়। আমরা এখন যেখানে বসা আছি, হতে পারে 100 বছর আগে, 1000 বছর আগে এখানে কাউকে দাফন করা হয়েছে, এবং একবার নয়, একই জমিনে বারবার একই মাটিতে একাধিক জন মিশে যায়। আল্লাহ তাআলা বলেন তিনি জানেন মানুষের অংশ কোথায়। শুধু বলেন কি,
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শুধু বলবেন কোন, মানুষ আবার আগের মতো হয়ে যাবে। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হাতে দিবেন যেটা আল্লাহ তাআলা বলেন তিনি পবিত্র, যার হাতে সব কিছুর ক্ষমতা রয়েছে এবং তার দিকে ফিরে আসতে হবে। অতএব প্রিয় ভাইরা, সে পরকালের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে, সে পরকালের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। এই দুনিয়ার জিন্দগিটি শেষ জীবন নয়। ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। হে আমার কওম, এই দুনিয়ার জীবনটি হচ্ছে কিছু শুধু উপভোগের একটা জীবন। এই দুনিয়ার জীবনটা কিছু উপভোগের জীবন, তারপর শেষ হয়ে যাবে। আসল ঠিকানা হচ্ছে আখিরাত। সেই আখিরাতের জন্য আমি আপনি কি আমল পাঠাচ্ছি এখন থেকে ভাবা দরকার, এখন থেকে নিজের হিসাব নেওয়া দরকার, যাতে করে পরকালে আমি ধরা না খাই, যাতে করে পরকালে আমি বিপদে না পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং কাল কিয়ামতের দিনের জন্য কি আমল পেশ করছো একটু ভাবো। শুধু দুনিয়ার জন্য দৌড় এবং প্রতিযোগিতা, দুনিয়ার জন্য হন্য হয়ে পেরেশান, একটু থামো, একটু দাঁড়াও, একটু চিন্তা করো। তোমার এই সকালটা, এই সন্ধ্যাটা, এই দিনটা, এই রাতটা তোমার জীবনের শেষ হতেও পারে। আজকের ইফতারটা তোমার শেষ খাবার হতে পারে। ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করিও না, সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করিও না। এটাই আমার শেষ সময় হতে পারে। একটু ভাবো, যদি এটা তোমার শেষ সকাল হয়, তোমার তো কিয়ামত শুরু হয়ে যাবে সন্ধ্যা থেকে। তোমার আখিরাত সন্ধ্যা থেকে শুরু, মাগরিব থেকে শুরু। সে কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুত করেছো, কি পাঠিয়েছো? বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি এখন থেকে প্রস্তুতি নেয়। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে নেয়। সুবহানাল্লাহ। আর বেওকুফ হচ্ছে সেই ব্যক্তি ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা। শুধু মন মতে চলে আর আল্লাহর উপর অনেক আশা নিয়ে আছে আল্লাহ মাফ করবেন। আল্লাহ তো মাফ করেন ঠিকই, আল্লাহ আবার ধরতেও পারেন। বারবার বলা হচ্ছে সামনে আমরা একটা কঠিন সফরে যাচ্ছি, মৌসুম অনেক ঠান্ডা, বৃষ্টিও আসবে, গেলেই অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য ভালো করে প্রস্তুতি নিয়ে যেতে হবে। ঘর থেকে বের হওয়ার আগে আপনি সাথে কম্বল নিলেন, জ্যাকেট নিলেন, কোট নিলেন, কান ঢাকার, মাথা ঢাকার যত সাবধানতা অবলম্বন করা যায় আপনি সব কিছু সাথে নিলেন। এই ব্যক্তি হচ্ছে কি চতুর, চালাক, জ্ঞানী। আরেক ব্যক্তি বারবার সতর্ক করা হয়েছে কিন্তু সে সতর্ক হয় নাই, বের হয়ে বিপদে পড়েছে। এখন ঠান্ডা লাগে, বৃষ্টিতে সে ভিজছে, জ্বর এসেছে, কাশি এসেছে, ঠান্ডায় পড়েছে, অসুস্থ হয়েছে। বারবার বলা হচ্ছে সামনে কবর আছে, মিজান আছে, সিরাত আছে, ডান বা বাম হাতে রিপোর্ট দেয়া হবে, আমল ওজনে মাপা হবে। চতুর হচ্ছে সেই ব্যক্তি এই সকল স্টেশন আসার আগেই, মৃত্যুর আগে সে প্রস্তুতি নিয়ে নেয়। আর বেওকুফ হচ্ছে সেই ব্যক্তি যখন কবরে পড়ে তখন চোখটা খুলে, যখন পুলসিরাতে দাঁড়াবে, জাহান্নামে পড়বে, তখন বুঝবে না দুনিয়াতে যেটা বলা হয়েছিল সত্য ছিল, আমি কোনো সতর্ক হলাম না। যখন পাল্লায় তার নেকির পাল্লাটি হালকা হয়ে যাবে, মন্দের পাল্লাটি ভারী হয়ে যাবে, তখন সে তার চোখ খুলবে। আর ওই সময় চোখ খুলে কোনো লাভ আছে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। শুধু আফসোস করবে, আহা যদি আমি একটু প্রস্তুতি নিতাম এই জীবনের জন্য। কিন্তু তখন আর আফসোস করে কোনো কি হবে না। দাওয়াতের এই পথ নয় তো সোজা, এই পথে আছে জ্বালা যন্ত্রণা, আছে মৃত্যুর ভয়, শঙ্কা সংশয়, জালিমের জুলুমের নেই সীমানা। তবু মানুষের দ্বারে দ্বারে যেতে হবে বারে বারে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে বারে বারে, পৌঁছে দিতে হবে কোরআনের আয়াত।